Okay, let's go. যে যেখান থেকে ভিডিও প্লে করছেন সবরে জানাই কাগজর ফুলের অকৃত্রিম ভালোবাসা। যদিও কাগজর ফুল হয়েছে কৃত্রিম, আমার ভালোবাসা হয়েছে অকৃত্রিম। আজকে ভিডিওস কোনো এখানে ফাঁকানে যাইরাম রেলপথ অবরোধ করা। আজকে 1 নভেম্বর কুলাউড়া রেলওয়ে স্টেশনে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে আসিল বিরাট মানববন্ধন। বিরাট বলতে বিরাট, অনেক বিরাট, যাইলে ভুল যায় কত বিরাট। তো 8 দফা দাবি মাঝে কয়েকটা দফা ছিল ওরকম যে সিলেট টু ঢাকা রুটে নতুন ট্রেন চালু করতে হইব, সিলেট টু কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করতে হইব, সিলেট টু আখাউড়া রুটে লোকাল ট্রেন চালু করতে হইব, সিলেট টু কুলাউড়া রুটে আসন সংখ্যা বৃদ্ধি করতে হইব, রেলপথ সংস্কার করতে হইব, আরও আনুষঙ্গিক অনেক দাবি দেওয়া আছে। মাত হয়েছে গিয়ে বাংলাদেশের যে সবচেয়ে বড় সংস্কার দরকার তা হয়েছে গিয়া ওই যে টেসলা দেখায় ইতার রাস্তা থেকে উচ্ছেদ করা। ইতার এমন বেকায়স্তগুলা আমার বাচ্চা তোর যে কোনো জায়গাতেও দেখা ঘুরাইছে, না ডাইনে চাইছে না বামে চাইছে, তার যেন ইচ্ছা মন গড়া তার ঘুরাই দিব, কিছু করার নাই। তার লাগে তুই মাতিও পরে ভাই দেয়া নাই বিয়ার দৌড় বাচ্চা তোর লগে যাই হোক। আইলাম স্টেশন আইয়া দেখি রে মা ভূত তো মানুষ না দেখি তাই তা হাতে গোনা যেত না, ফাবে গোনা যেত না, সংখ্যায় গোনা যেত না, খালি মানুষ আর মানুষ। আর মানুষের মাঝে 3 ভাগের 2 ভাগ হয়েছিল মোবাইল সাংবাদিক। সবার তো মোবাইল 2-3টা করি, যদিও আমার তো কোনো মোবাইল আসিল না, আসিল আমার বাইরে গেছে মোবাইল। তো ইনো খালিও দেখো হুতিয়া হুতিয়া আন্দোলন লাগাইছেন, অন্য 3-4 উঠন মানে যে আন্দোলন সফল হইতে না যাইতে কই। তবে এই কথা মানতে হইব যে বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায় সিলেট যে সবচেয়ে বেশি বর্ণবৈষম্য শিকার হয় এটা 100% একুরেট কথা। সিলেটের মতো অন্যান্য কোনো বিভাগে যে এতটুকু বাংলাদেশের সাপোর্ট দেওয়ার আমার মনে হয় না আছে করিয়া, কিন্তু সিলেটের লগে এখানে যে এত বৈষম্য আমার জানা নাই। কয়েকদিন আগেও যখন এরকম একটা আন্দোলন হয়েছিল, এক পর্যায়ে যাইয়া কর্তৃপক্ষের লগে বৈঠকও বইলে তারা আমরা সিদ্ধান্ত মানতে নারাজ, তারা মানতো নাই, এরকম দিতে পারতো নাই। তো আজকে আরও বড় ধরনের সুব হয়েছে। আশা করলাম যে এই সুবর পরে কর্তৃপক্ষও সুযোগ হইবা, এনে সরকারও সুযোগ হইবা, আমরা যে ন্যায্যতা দাবাগুলো আছে সবগুলো তারা মানিয়ে নিবা। তো এখানেও বিভিন্ন নেতৃবৃন্দ ওখানে উপস্থিত আসলাম, বিভিন্ন জায়গা থেকে কুলাউড়ার সমগ্র উপজেলার মানুষ এখানে উপস্থিত আসলাম। তো সবরে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা অক্লান্ত পরিশ্রমে এরকম একটা আন্দোলন সফল করা গেছে। এছাড়াও আরও বড় পর্যায়ের নেতৃবৃন্দ সকল আসলা, তারা একে একে অনেক ভাষণ দিছেন, যদিও আমি সবটা শুনছি না আর কি, টুকটাক শুনছিলাম, টুকটাক আপনারাও তুরা তুরা শুনি লক্কা। আর তামিম ইকবালের মতো একটা কথা কই, আমারে ভুলে যাইয়েন না। আমরা আশ্বাস পেয়েছি, আমি বিশ্বাস করি আমাদের এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন আমরা সংযুক্ত সময়ের মধ্যে যদি অর্জিত না হয় তাহলে আমরা